বেদের জন্য যত খেলনা আনা হয় সব কিন্তু ওই একদিনই খেলে, যেদিন আনা হয় সেদিন। তারপরে সেই খেলনা হয়তো চৌকির নিচে পড়ে থাকে বা কোথাও বিছানার কোণায় পড়ে থাকে, সেই সব দিয়ে ও আর খেলে না। ওর জন্য এখনও পর্যন্ত এত খেলনা আনা হয়েছে, কোনো কিছু দিয়ে ও খেলে না। ও খেলে বাসনপত্র, হাঁড়ি কড়াই, চেয়ার টেবিল, জুতা মোজা এইসব দিয়েও খেলে। এই খেলনাটা আমাদের এখানে ডুয়ার্স মেলা যখন হচ্ছিল তখন আনা হয়েছিল, আর ভিডিওটা কিন্তু তখনকারই। তখন তো ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এই খেলনাটা আর একটা বল আনা হয়েছিল। ও খেলনাটা পেয়ে কিন্তু ওই যেই রাতে আনা হয়েছিল সেই রাতেই ও খুব মন দিয়ে খেলেছিল। কারণ প্রথমত তো খেলনাটার মধ্যে লাইট জ্বলছিল, আর তার মধ্যে যখন হাত গাড়িটা যখন চালানো হচ্ছিল তখন কিন্তু একটা আওয়াজ হচ্ছিল, আর ওই এক্সাইটমেন্টেই কিন্তু ও খেলছিল। কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবেই জানতাম যে এই খেলনা কিন্তু বেশিক্ষণ দিয়েও খেলবে না, ওর ওই আজকে রাতটুকুই, আর যেই কথা সেই কাজ। ও কিন্তু ওই রাতটুকুই কিন্তু খেলেছিল, তারপরে কিন্তু ও আর খেলেনি। এই দেখুন বিছানার উপরে বিস্কুটের বয়ম, এটা দিয়েও খেলছিল। ওই যে হাতা পড়ে আছে, এগুলোই ওর খেলনা। ও কিন্তু খেলনা দিয়ে খুব একটা খেলে না। এই যে একটা বল, বলটাও কিন্তু আজকে আনা হয়েছিল, আর এটা দিয়েও কিন্তু ও বেশি খেলবে না। হয়তো কোনো দিন দেখা যাবে ফেটে পড়ে আছে। আর ওর না খেলার প্রতি, খেলনা জিনিসের প্রতি এনার্জি খুব কম। আবার এমন না কিন্তু যে খেলবে না জন্য ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে, এরকম আবার এই বাজে অভ্যাসটাও ওর মধ্যে নেই। ও খেলবে না মানে ও মানে ওটার দিকে তাকিয়েও দেখবে না। বেশ কিছুদিন আগে আমি অনলাইন থেকে ওর জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম। খেলনাটা দিয়ে যেদিন এসেছিলো ওই দিনেও খেলেছিল। খেলনাটা একটু বল সিস্টেম ছিল, ভেবেছিলাম ওর হয়তো ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করুন খেলনাটাকে এখন আমি উপরে ঝুলিয়ে রেখেছি। খেলনাটা আমাকে প্রতিদিন দেখে, আর আমি খেলনাটাকে প্রতিদিন দেখি। কিন্তু মানে খেলনাটা দিয়ে ও আর খেলে না। এই হচ্ছে বেদুর কাহিনী।